নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। এগরা হটনাগর মন্দিরে পুজো দিয়ে মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া। পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে ভোট প্রচারে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া। এদিন প্রথমে এগরা মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান জুন মালিয়া। পরে কর্মী সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে পদযাত্রা সহকারে এগরা হটনাগর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। এদিন তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে দেখে সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া জানান, আমি এগরা থেকে প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করলাম। বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি, এখন ঠাকুরের আশীর্বাদ নিলাম। এতে ভালোবাসা যখন পাচ্ছি, এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে, তাই বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম, বাংলার মানুষ যাতে তাদের অধিকার অর্জন করে নিতে পারে। এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারেনি, সেই জায়গা থেকে জেতার ক্ষেত্রে কতটা আপনি 100% কতটা আশাবাদী? আমি তো আজকে এসেছি এগরাতে, এই প্রথম আমি আমার আজকের ক্যাম্পেনিং শুরু করলাম। আমাদের লোকসভার যে ক্যাম্পেইন যাত্রা, মেদিনীপুর লোকসভার ক্যাম্পেইন যাত্রা 2024-এর এগরা দিয়ে আমি শুরু করলাম আমার যাত্রা, এবং এতক্ষণ ধরে আমি বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি। এখন বাবার সামনে আশীর্বাদ নিলাম। আপনারা যে প্রশ্নটি করলেন তার উত্তর তো চারিদিকে দেখছেন। এত ভালোবাসা যখন পাচ্ছি, এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে, তখন বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম যে বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে। ধন্যবাদ। ছেলের খোঁজে হন্য হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বাবা, কিন্তু ছেলের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বলে দাবি বাবার। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার কানপুর গ্রামের ঘটনা। প্রসঙ্গত, সঞ্জয় জানা, বয়স 19, উত্তর 24 পরগনার ব্যারাকপুর কলেজের বিএড প্রথম বর্ষের ছাত্র। সঞ্জয় গত 12 ফেব্রুয়ারি কলেজ হোস্টেলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা পর বাড়ির লোক ফোন করলে ফোন সুইচ অফ থাকে। এরপর সঞ্জয়ের বাবা ক্ষুদিরাম জানা কলেজে খোঁজ খবর নিয়ে জানতে পারেন সঞ্জয় হোস্টেলে যায়নি। পরের দিন ক্ষুদিরাম বাবু পটাশপুর থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন। প্রায় 35 দিন কেটে গেলেও কোনো খোঁজ খবর মেলেনি সঞ্জয়ের। বারবার পটাশপুর থানার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ আনেন নিখোঁজ সঞ্জয় বাবা ক্ষুদিরাম জানা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। কবে ছেলের সন্ধান পাবে তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পুরো পরিবার। আমার ছেলে ব্যারাকপুর কলেজে পড়ে, কাঁথি দেবড়া বাসে উঠকে দেয় ও বাঙ্গুচক মোড়ে। ঘন্টা 3 পরে যখন ফোন করি, ওকে আর পাওয়া যাচ্ছে না মোবাইল। এবারে পুলিশ প্রশাসনকে বলেছি, ডায়েরি করেছি, হারিয়ে গেছে বলে। পটাশপুর থানা, কানপুর বাড়ি। ওই ছেলেকে উদ্ধার করার জন্য পুলিশ কোনো প্রশাসন নিচ্ছে না। এই জন্য আমি ছেলেকে কীভাবে উদ্ধার করা যায় তার জন্য সুব্যবস্থা করে দিই। যারা 12 তারিখ গিয়েছে 1টার সময়, মানে বাঙ্গুচক মোড় থেকে। ছেলের নাম কি, বয়স কত? 18 প্লাস, 5 ফুট 5 ইঞ্চি। সঞ্জয় জানা। ও কেউ বন্ধু বান্ধব পাল্লা পড়ে বা কেউ ষড়যন্ত্রকে নিয়েছে, আমি তো সঠিক জানি না। আমি তো বাঙ্গুচক মোড়ে উঠে দিয়েছি, এত বলতে পারবো না। থানায় অভিযোগ করেছি। পুলিশ বলছে এই লোকেশন আছুক। আমি বলবো লোকেশন আছুক, বলো 2 দিন থামো, 2 দিন। এই টাওয়ার লোকেশন, ওই টাওয়ার লোকেশনে ওই মোবাইলটা লোকেশন জায়গা কোন জায়গায়? পটাশপুর থানায় অভিযোগ করেছি। কোন জায়গায় শেষবার লোকেশন? পুলিশ বলছে আমি টাওয়ার লোকেশন পাঠিয়েছি, টাওয়ার লোকেশন আলে আমরা কিছু করতে পারছি না। আমি আসুক, তুমি এখন 2 দিন থামো, আপনাকে ডাকবো। পটাশপুর পুলিশের উপর কোনো আস্থা নেই। ওই তো আজকাল বলে আজকে 34-35 দিন হয়ে গেল, ছেলের কোনো হদিশ পাচ্ছি না, ফোন করছে না, সুইচ অফ করে যাচ্ছে। ছেলের জন্য পাগলের মধ্যে ঘুরছি, এইদিকে ওদিকে ঘুরছি, গোটা গ্রাম ঘুরছি, কিছু বুঝতে পারিনি। কোনো ভরসা নেই পুলিশ
কিন্তু বলছি আজ এনে দেবো, কাল এনে দেবো, তুমি থামো। এসডিওকে বলেছিলাম, এসডিও বলতে তোমার প্রশাসন বললো, বড় দেখে গেলে বললো আমাকে ফোন করে, দেখে বললো চিন্তা করো না, তোমার ছেলেকে এনে দেবো, কিন্তু আর কিছু করেনি, জানিয়েও দিচ্ছে না, কিছু করে বলেছে। ওই লোকেশন বারেও আমি বলবো এবারে কি ভগবানের কি পাই, তার যদি ভালো সুযোগ আছে পাই তো ভালো, আর কি করবো। আমার একা ছেলে, আমি মাঠে কাজ করি আর নিয়েছি, আর কিছু। আপনার নাম? খুলজাম না, বাড়ি কানপুর, পটাশপুর থানা। জুন মালিয়ার প্রচার নিয়ে কটাক্ষ করলেন এগরা নগর মণ্ডল বিজেপির সভাপতি চন্দন মাইতি। জুন মালিয়া এগরা এসে প্রথমে বাজারে চাদর তোলানেন, তারপর হটলাগর মন্দির পুজো দেন। এখনো আপনাদের বিজেপির তরফ থেকে কোনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, এই দেখুন, বিজেপি একটা সাংগঠনিক দল, তার সাংগঠনিক সিস্টেমে প্রার্থী তালিকা ঘোষণা হয়। আপনারা দেখেছেন প্রথমে 195টা প্রার্থী ঘোষণা হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের 20টা, এখনও 22টা প্রার্থী ঘোষণা বাকি আছে। আমাদের 2-1 দিনের মধ্যে সাংগঠনিক সিস্টেমে যে কাজ চলছে সেই কাজ শেষ হলে আপনাদের 2-1 দিনের মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু তৃণমূল প্রচারের দিক দিয়ে অনেকটা এগিয়ে গেল। দেখুন, প্রচার বিজেপি যেভাবে বিগত 5 বছর মানুষের সঙ্গে কাছে কাজ করেছেন, আমাদের সাংসদ দিলীপ ঘোষ যেভাবে মানুষের কাছে পৌঁছেছেন বুথস্তর পর্যন্ত, সেটা নিয়ে কোনো ব্যাপার নয় যে আগে ঘোষণা হোক পরে ঘোষণা হোক, এখানে বিজেপি জিতবে, বিজেপিকেই মানুষ আশীর্বাদ করবে এবং দ্বিতীয়বারের জন্য আবার এখান থেকে সাংসদ দিল্লিতে যাবে। তৃণমূলের প্রার্থী আসার পর দেখা গেল সাধারণ মানুষ সেলফি তোলার জন্য ভিড় করছে। সে তো তুলবে, কারণ তিনি একজন অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলবে, কিন্তু ভোট বাক্সে মানুষ যখন তার ভোটাধিকার প্রয়োগ করবেন তখন বিজেপির বোতামেই ভোটটা দেবেন। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।